ভাবুন, এমন একটি দেশ যেখানে ইন্টারনেট প্রায় নেই, সোশ্যাল মিডিয়া অনেকটাই ব্লক, কিন্তু রাজধানীর রাস্তা সাদা মার্বেল আর সোনালী মূর্তিতে ভরা। এই দেশটি হলো মধ্য এশিয়ার রহস্যময় দেশ তুর্কমেনিস্তান। একটা দেশ যেখানে পর্যটক খুব কম, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে, আর রাজধানী শহরটা দেখতে যেন ভবিষ্যতের সাদা শহর। আজকের ভিডিওতে আমরা দেখব কেন এই দেশে ইন্টারনেট প্রায় নেই, কেন পুরো শহর সাদা মার্বেলে তৈরি, আর কেন এই দেশকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি। চলুন ঘুরে আসা যাক। মধ্য এশিয়ার মরুভূমির মাঝখানে অবস্থিত তুর্কমেনিস্তান। এই দেশটির চারপাশে রয়েছে ইরান, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কাজাখস্তান। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1991 সালে দেশটি স্বাধীন হয়। কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে দেশটি অনেকটা ক্লোজ স্টেট হয়ে যায়। বহু আন্তর্জাতিক রিপোর্টে তুর্কমেনিস্তানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি। এখানে সরকার, মিডিয়া, ইন্টারনেট, এমনকি মানুষের তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তুর্কমেনিস্তানের রাজধানী হচ্ছে আশগাবাদ। এই শহরকে বলা হয় হোয়াইট মার্বেল সিটি, কারণ পুরো শহরের বিল্ডিংগুলো সাদা মার্বেলে তৈরি। এমনকি একটি সময় গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আশগাবাদ ছিল পৃথিবীর সবচেয়ে বেশি মার্বেল বিল্ডিং থাকা শহর। রাস্তাগুলো বিশাল, বিল্ডিংগুলো বিশাল, আর অনেক জায়গায় সোনালী মূর্তিও রয়েছে। সবচেয়ে বড় সোনালী মূর্তিগুলোর একটি ছিল দেশের সাবেক প্রেসিডেন্ট সাপার মুরাদ নিয়াজোভের। তার মূর্তিটি একসময় সূর্যের দিকে ঘুরে থাকতো। ভাবুন, একটা পুরো শহর যেন মার্বেল আর সোনার প্রদর্শনী। তো আজকের পৃথিবীতে যেখানে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা কঠিন, সেখানে তুর্কমেনিস্তানে ইন্টারনেট ব্যবহার এখনো খুব সীমিত। অনেক জনপ্রিয় ওয়েবসাইট এখানে ব্লক করা, সোশ্যাল মিডিয়া অনেকটাই নিয়ন্ত্রিত। এর কারণ হলো সরকার চায় দেশের তথ্য প্রবাহ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকুক। তাই এই দেশকে অনেকে বলে ডিজিটাল আইসোলেশন স্টেট। আর তুর্কমেনিস্তানের সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর একটি হলো দারবাজা গ্যাস ক্রিয়েটর। এটাকে বলা হয় ডোর টু হেল। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা গ্যাস অনুসন্ধান করতে যেয়ে এই জায়গায় একটি গর্ত তৈরি করে। তো গ্যাস বের হওয়া বন্ধ করার জন্য তারা গর্তটিতে আগুন লাগায়। তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যে আগুন নিভে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই আগুন 50 বছরের বেশি সময় ধরে এখনো জ্বলছে। রাতে এই জায়গা দেখতে একেবারে যেন নরকের দরজার মতো মনে হয়। আর তুর্কমেনিস্তানে ভ্রমণ করা এতটা সহজ নয়। তার কারণ হচ্ছে ভিসা পাওয়া খুব কঠিন, গাইড ছাড়া ভ্রমণ প্রায় অসম্ভব, আর অনেক জায়গা রেস্ট্রিক্টেড। আর এই কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে পর্যটক খুব কম। কিন্তু যারা যায় তারা বলে এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক ট্রাভেল এক্সপিরিয়েন্সগুলোর একটি। তো একটা দেশ যেখানে ইন্টারনেট সীমিত, তথ্য নিয়ন্ত্রিত, কিন্তু রাজধানী শহরটা মার্বেল আর সোনায় ভরা। তুর্কমেনিস্তান নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি। আপনি কি কখনো এই দেশে ভ্রমণ করতে চাইবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন অজানা দেশ, রহস্যময় জায়গা এবং বিশ্ব রাজনীতি নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।